প্রধান উপদেষ্টার অভিমুখে বিক্ষোভ মিছিল করছেন। ইতিমধ্যেই পলিটেকনিক যে ইনস্টিটিউটের ক্যাম্পাস রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা বের হয়েছেন এবং ইতিমধ্যেই তেজগাঁও যেই প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেই দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন। তাদের মিছিলটি কিন্তু ইতিমধ্যেই যে তেজগাঁও শিল্প অঞ্চল রয়েছে এখানে কিন্তু তারা তাদের মিছিলটি রয়েছে এবং তারা প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি প্রদান করবেন এবং স্মারকলিপি প্রদান করার পরে নির্বাচন কমিশনের কাছে গিয়েও কিন্তু আসলে তারা স্মারকলিপি দিবে। এবং আমরা শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, তারাও নারী শিক্ষার্থী থেকে শুরু করে পলিটেকনিকের শিক্ষার্থীরা তারাও কিন্তু এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে তারা যাচ্ছে। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো তারা আসলে তাদের কি বাস্তবায়নের জন্য অভিমুখী তারা যাচ্ছেন। আপনারা একটু যদি বলতেন আপনাদের আন্দোলন ভাই। আমরা দেখছি যে শিক্ষার্থীরা যারা আপনারা কেন আসলে আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক 6 দফা এবং আমাদের আইডিবি কর্তৃক যে কমিটি সংগ্রাম পরিষদ সেখান থেকে 7 দফা আমাদের এই সংক্লুডেড করে একটা কমিটি মানে সচিবালয়ে একটা কমিটি পেশ করা হয়েছিল। যে কমিটির কাজ ছিল যে দুই দলের পক্ষ হয়ে একটা নিরপেক্ষ বিচার বিবেচনা করবে, কিন্তু সেই কমিটি আসলে নিরপেক্ষ বিচার বিবেচনা করছেন না। তারা একটি মিটিং করে, যে মিটিংয়ে আমাদের প্রতিনিধি থাকে শুধুমাত্র একজন। সেটা কমিটি যখন করা হয়েছিল তখন একজনই ছিল। তো ওই কমিটি একজনকে প্রেশারাইজ করে বলা হয়েছিল যে সে যেন সাইন করে দেয় 10ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের ঢোকার জন্য। তো সে করেনি, তাকে থ্রেট করা হয়েছে। এখানে উপদেষ্টা নিজে থ্রেট করেছেন আমাদের প্রতিনিধিকে, কিন্তু তার কিছুক্ষণ পরেই মানে সন্ধ্যা বা একদিন পরে দেখা যাচ্ছে যে যখন আলটিমেটাম দেওয়া হলো 24 ঘন্টার, একটি পেজ থেকে মিনিস্ট্রির একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে যে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো নাকি বিভ্রান্তিকর ঘটনা এবং নির্বাচনকে বানচাল করার ঘটনা, এই ধরনের একটি পোস্ট দেখতে পাই আমরা। তো আমরাও চাচ্ছি না কোনোভাবে নির্বাচন বানচাল হোক। যারা যে এই ধরনের উস্কানিমূলক পোস্ট করে আমাদেরকে এই রাজপথে নামিয়ে এনেছে এইটার জন্য বন্ধ হোক। সেই জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর এবং ইসি বরাবর আমরা স্মারকলিপি জমা দিব যে এই মুহূর্তে এই কমিটিকে বাতিল করা হোক এবং নির্বাচিত সরকার এসে পুনরায় কমিটি গঠন করুক। আমরা এইটাই চাই আপাতত। আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। তো দুইটাকে অনেক আগেই আলাদা করা হয়েছিল, দুইটা সেক্টরকে, যে 9ম গ্রেডে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সরাসরি ঢুকতে পারেন এবং 10ম গ্রেডে হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ঢুকতে পারেন। সেখানে আমাদের 33% আছে যেটা পদোন্নতি পেয়ে 9ম গ্রেডে ট্রান্সফার হয়। তো সেটা হচ্ছে যে একজন মানুষ পদোন্নতি পাবে, এটা তার মানে সাধারণ অধিকার, পদোন্নতি পাবে, সেটা আটকানো যায় না। তারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে যে আমাদের 33% যেটা এটাকে কোঠা বলে চালিয়ে দিচ্ছে। এখানে তারা এটাকে বন্ধ করার কথা দাবি জানায় এবং নিজেরা 10ম গ্রেডে ঢুকবে বলে এটাও দাবি জানায়। যেখানে দুইটা সেক্টরের সিলেবাস সম্পূর্ণ আলাদা, সেখানে যদি একসাথে পরীক্ষা দেওয়া হয় এটা স্বাভাবিক বিষয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং থেকে কম পড়াশোনা করেন এবং আমরা থিওরি কম পড়ে থাকি, আমরা প্র্যাকটিক্যালে কাজ বেশি করে থাকি। এটা অস্বীকার করার মতন কোনো কিছুই নেই। সেখানে তারা আসলে আমাদের থেকে মেধাবী, আমরা স্বীকার করি, কিন্তু মেধাবী কেন এসে নিজ মানে যোগ্যতা থেকে নিচে এসে পরীক্ষা দেবে সেটাও প্রশ্ন। এবং আমরা তো থিওরিক্যালভাবে ওদের থেকে কম পড়ি, এটা সত্যি কথা। তো এই জায়গা থেকে আসলে দুইটা সেক্টরকে কখনো এক করা যায় না। সেই জন্য আমরা চাই না যে এই যেটা মীমাংসিত বিষয় 92 জারি করা হয়েছিল এবং জিয়াউর রহমান থাকতে এই বিষয়টাকে প্রজ্ঞাপন জারি করে আলাদা করে দেওয়া হয়েছে। এই মীমাংসিত বিষয় নিয়ে অমীমাংসিত কোনো সিদ্ধান্ত আসুক আমরা চাই না। ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থীরা বলছিলেন তাদের যে দাবি দেওয়া এবং তারা যে তাদের যে 10ম গ্রেড নিয়ে যেই কমিটি করা হয়েছিল পলিটেকনিক এবং যে 33% বিষয় নিয়ে আপনারা শুনলেন তখন, তাদের সেই কমিটিতে কে বা কারা পোস্ট করে তাদেরকে বলা হয়েছিল যে নির্বাচন বানচালের জন্য এই কমিটি সেই কার্যকলাপ চালাচ্ছে, এমনটাই কিন্তু আসলে পলিটেকনিক শিক্ষার্থীদেরকে এরকমটাই কিন্তু আসলে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় এবং
নির্বাচন কমিশন অর্থাৎ ইসির কাছে তারা স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের যে কমিটি সেটিকে আপাতত বন্ধ রাখা এবং পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, তারাই এই কমিটিতে আবারও কার্যকর করবে বলে তারা আশা করছেন। এমনটাই কিন্তু আসলে তারা স্মারকলিপি জমা দিচ্ছেন এবং সেই স্মারকলিপি কিন্তু জমা দেওয়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অভিমুখে তারা কিন্তু যাচ্ছেন এবং আপনারা দেখছেন যে তেজগাঁওয়ের যেই প্রবেশপথ, সেই প্রবেশপথের সামনে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন এবং পলিটেকনিকের শিক্ষার্থীরা, সকল শিক্ষার্থীরা কিন্তু তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে তারা যাচ্ছেন এবং তাদের যে স্মারকলিপি, একটি প্রতিনিধি দল তারাও এই স্মারকলিপিটি জমা দিবেন এবং জমা দিয়ে তারা তাদের যে কমিটি সেটিকে আপাতত বন্ধ রেখে নির্বাচন কমিশন কাছেও কিন্তু তারা স্মারকলিপি জমা দিবেন এবং পরবর্তীতে সেই নির্বাচন কমিশন পরবর্তীতে তারা নির্বাচন কমিশনের কাছেও কিন্তু স্মারকলিপি জমা দিবেন এবং তাদের চাওয়া যেটি হলো যে তারা নির্বাচন কমিশনে অর্থাৎ স্মারকলিপিটি জমা দিয়ে কেউ যেন তাদের পক্ষ থেকে নির্বাচন বানচাল করার জন্য যেই পায়তারা করছেন সেই পায়তারা থেকে তারা আপাতত তাদের এই কমিটি বন্ধ থাকা এবং পরবর্তীতে যারাই জাতীয় সরকারে আসবেন সেই সরকার যেন এই তাদের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন যেন করা হয়, দশম গ্রেডের যে বাস্তবায়ন সেটি কিন্তু করা হয়। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার অভিমুখে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে তারা যাচ্ছেন প্রধান উপদেষ্টার অভিমুখে বাসভবনের দিকে, তার প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেই দিকে কিন্তু তারা যাচ্ছেন। সেখানে তারা পলিটেকনিকের শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিবেন এবং স্মারকলিপি জমা দিয়ে তাদের এরপরেই কিন্তু যাবেন নির্বাচন কমিশনের কাছে, সেখানেও স্মারকলিপি জমা দিবেন এবং জমা দেওয়ার পরে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কিন্তু আসলে আমরা কিছুক্ষণ আগেই শুনেছি। তারা বলছেন যে তাদের যে দশম গ্রেড, সেই দশম গ্রেড কি 33% বিষয় নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে যে বিরূপ দেখা সেটি কিন্তু আসলে রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তারা স্মারকলিপি জমা দিচ্ছেন এবং নির্বাচনের একটি প্রশ্ন তারা করছেন যে নির্বাচন কমিশন নির্বাচন বানচালের জন্য তাদের যে কমিটি করা হয়েছে সেই কমিটি কাজ করছে, এমনটাই কিন্তু আসলে তারা বলছেন, তারা দাবি করছেন। তারই পরিপ্রেক্ষিতে তাদের যেই কমিটি করা হয়েছে, যে কমিটি অনতিবিলম্বে তারা বাতিল করতে চায়। পরবর্তীতে জাতীয় সরকার যারাই আসবে নির্বাচনের পরে তারা যেন এই সমাধানটি করে, এমনটাই কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছেন। তারা চাচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারের যে সংগঠন আছে তারা চাচ্ছে যে তাদেরকে পুরোটা বিএসসি দশম গ্রেড তারা নিয়ে নিতে, কিন্তু আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি আমাদের মূলত দায়িত্ব তাদের দশম গ্রেড পুরোটাই আমাদের। তারা চাচ্ছে দশম গ্রেড আমাদের থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে পুরোটা দিতে। আমরা যাতে যাতে বাস্তবায়ন না হয় এর জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা বিগত অনেকদিন ধরে আন্দোলন করছি, কিন্তু তারা যে অবৈধ কমিটি করেছে এই অবৈধ কমিটির কারণে তারা আমাদের দশম গ্রেড আমাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। গতবার দেখেছি আমাদের কবির স্যারকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে বিভিন্নভাবে গ্রেফতারের পরোয়ানা দেখিয়ে তারা আমাদের থেকে দশম গ্রেড অবৈধভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা আসলে শিক্ষার্থীদের কাছে বেশ দাবি দেওয়া দেখছি, তারা দাবি করছেন নির্বাচন বানচালের জন্য পায়তারা করা হচ্ছে। তাদের যে কমিটি করা হয়েছে সেই কমিটির এবং উপদেষ্টা সহ সকলে মিলেই কিন্তু আসলে এই কমিটিটি করা হয়েছিল যেন তাদের যে দাবি
দাবি দেওয়া সেটি বাস্তবায়ন করার জন্য। তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে তারা বলছেন যে তাদেরকে রাস্তায় নামানো যারা নির্বাচন বানচাল করতে যায় তাদের কার্যকলাপ কিনা সেটি কিন্তু তারা এর জন্যই তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিবেন এবং নির্বাচন কমিশনারের কাছে তারা স্মারকলিপি জমা দিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করব। প্রধান উপদেষ্টার অভিমুখে যাচ্ছেন পলিটেকনিকের ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা সেখানে গিয়ে স্মারকলিপি জমা দিবেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের স্মারকলিপি জমা দেওয়ার পরে তারা নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিবেন।